রাজনীতির ভিতরে হয়তো তিনি একটু কম আছেন। সেনাপ্রধানের কাছ থেকে এই কথাটা না শুনে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মুখ থেকে শুনতাম, তাহলে আমার মনে হয় সেনাপ্রধানও অনেক অন্য মাত্রায় যেতেন। কারণ যিনি এই সরকারের শুধু সমর্থনকারী না, গঠনেও একটা ভূমিকা রেখেছিলেন, কিন্তু তাকে এই কথাটা বলতে হলো। কিন্তু বর্তমান সরকার প্রধান কথাটা বললেন। অবশ্য তিনি ব্যবসা বা সামাজিক ব্যবসা বা প্রফিট, মানে এই ব্যাপারে জগৎ বিখ্যাত। রাজনীতির ভিতরে হয়তো তিনি একটু কম আছেন, কিন্তু বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, নির্বাচন কবে হবে, নির্বাচনের সঙ্গে গণতন্ত্র, নির্বাচনের সঙ্গে হাসিনার যে পার্থক্য, অর্থাৎ উনি নির্বাচনটা ধ্বংস করছেন, সেই নির্বাচনটা ফিরিয়ে আনার জন্য এখন এই আন্দোলন। অর্থাৎ নির্বাচিত সরকার, মানুষের ভোটাধিকার, এটা অনেক বড় ব্যাপার। তো সেটা আমরা শুনতে পাই না, কিন্তু মিস্টার সেনাপ্রধানের কাছ থেকে শোনাতে আশান্বিত হয়েছে। বিষয়টি হচ্ছে, যারা এর অংশীজন, নির্বাচনটা তো সরকার বা সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত, যেসব সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, এরা এটাকে সুন্দর করবে, কিন্তু অংশগ্রহণ করবে যে রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে আরো দ্রুত, আরো বারবার যেতে আলোচনার মধ্যে যাওয়া যেত, আমার কাছে মনে হয় আরো বেশি ভালো ব্যবস্থা তারা জানতে পারতেন, বা সম্পর্কগুলো আরো সুন্দর এবং উন্নত হতো। এখনো সেই সুযোগ নেই এটা আমি বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে, পেশাজীবীদের সঙ্গে, সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের সঙ্গে বর্তমান সরকার যদি সম্পর্কগুলো রাখে, যেমন যে মানুষটি যত বড় মাত্রার মানুষ হোক, সে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, যাই হোক, তো সে পণ্ডিত মানুষ নিঃসন্দেহ, কিন্তু সে যদি নিজে বাজার করতে না যায়, তাহলে বাজারের অবস্থা সে বুঝতে পারবে না। রাজনীতি বিষয়টা যদি রাজনীতিবিদদের সঙ্গে, রাজনৈতিক ঘটনাগুলোর সঙ্গে, যারা শুধু রাজনীতিবিদ না, এখানে যারা পেশাজীবী আছেন, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা যদি মত বিনিময় করতে পারেন, তাহলে আরো বেশি তারা জানতে পারে।